শোনেন, একটা কথা বলি, কোনো মানুষ যদি আপনার অপ্রিয় থাকে, সে যদি কখনো আপনার অল্প স্বল্প প্রিয় হয়, তাহলে কিন্তু সে আপনার অনেকটাই প্রিয় হয়ে যায়। কিন্তু আপনার প্রিয় মানুষ যদি কখনো আপনার অপ্রিয় হয়, সে আর কখনো আপনার কাছে ভালো হতে পারে না। সারা জীবনের জন্য সে আপনার কাছে অপ্রিয় হয়েই থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করবে, সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, তারপরে এই তো ঈদের পরের দিন বাবার বাড়িতে গিয়েছিলাম। আর বাবার বাড়িতে থেকে এসে গিয়েছি, আর বাবার বাড়িতে কী কী দিয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এগুলোকে আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। এরপরেই তো এটা হলো বাবার বাড়ির ভিডিও। আর এই তো বাহিরে আমি বসে আছি, আর আকাশে মেঘ করেছে। আর ঈদের দিন থেকে শুরু করে এত রোদ উঠেছে, এত রোদের তাপ আর এত গরম, গরমের যন্ত্রণায় অতিষ্ঠ। আর আমার দুইটা ছেলে বাড়িতে গিয়ে রোদের তাপে খেলাধুলা করে একদম জ্বলে গিয়েছে, একদম কালো হয়ে গিয়েছে। এরপরে ওই তো এক সপ্তাহ পরে একটু আকাশে মেঘ করেছিল, মেঘ করার কতক্ষণ পরে আবার এই তো স্বস্তির বৃষ্টি নেমেছে। আর বৃষ্টিটা নামার পর এত ঠান্ডা লেগেছিল, কি বলবো। আল্লাহ যেরকম গরম দিয়েছে, আবার কতক্ষণ বৃষ্টি দিয়ে দুনিয়ার সব মানুষকে ঠান্ডা করে শান্তি করে দিয়েছে। আমার আল্লাহ এক সেকেন্ডে আগুন করতে পারে, আবার এক সেকেন্ডে পানি করতে পারে। আমার আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। আর আল্লাহ যখন খুশি হয় তখন বৃষ্টি দেয়। আর আল্লাহ যখন বান্দাদের ওপর রাগান্বিত হয়, তখন গরমকালে প্রচুর গরম দেয়, আবার শীতকালে প্রচুর শীত দেয়। আসলে দুনিয়াতে যত কিছুই হচ্ছে, সব কিছুই আমাদের কর্মের ফল। আর আমরা যেরকম কর্ম করব, সেরকমই ফল পাবো। যাই হোক, এই স্বস্তির বৃষ্টিটা হওয়াতে এত ভালো লেগেছিল, কি বলবো। যেমন দুনিয়াটা স্তব্ধ হয়ে গেছে, গাছপালা, পশু পাখি, মানুষ সব কিছুই শান্ত হয়ে গেছে বৃষ্টিটার কারণে। সবাই বৃষ্টির স্বস্তিতে সবাই যেমন ঘুমিয়ে পড়েছে, এরকম মনে হয়। যাই হোক, এরপরে তো আমার দুই ছেলে খেলাধুলা করতেছে। আর দেখেন, আমার দুই ছেলে একদম কালো হয়ে গিয়েছে, এত রোদের তাপ। তারা বাড়িতে গেলে সেই ফজরে উঠে আর সারাটা দিন চায় খেলাধুলা করতে। শুধু দুপুরে তাদেরকে একটু ধরে এনে গোসল করে খাইয়ে দাইয়ে ছোট ছেলেটাকে একটু ঘুম পাড়াতে পারি, কিন্তু বড় ছেলে বাড়িতে গেলে একদমই দুপুরে ঘুমায় না। তাদেরকে জোর করে ঘুম পাড়াতে হয়। আর সকাল সকালে সবসময় ঘুম থেকে উঠে বাহিরে গিয়ে খেলাধুলা করে। আর বাচ্চারা বাড়িতে গেলে একটু বেশি আনন্দই করে, বিশেষ করে নানা বাড়িতে গেলে সব বাচ্চারাই অনেক আনন্দ করে, মজা করে, খেলাধুলা করে। আর এবার বিশেষ করে আমার ছেলেরা বেশি আনন্দ করেছে। তারা বাড়িতে যেরকম খেলাধুলা করেছে, আবার বাড়ির ধারে নদী আছে, নদীতে গিয়ে গোসল করেছে। আর আমরাও বিকেলবেলা গিয়ে গোসল করেছি নদীতে। এত সুন্দর নতুন পানি, কি বলবো। পানি দেখলে যেন সব কিছু শান্ত হয়ে যায়, এত সুন্দর পানি। আর বর্ষাকালের পানি একদম পরিষ্কার। সারাদিন মনে হচ্ছে পানির মধ্যে গিয়ে গোসল করি। যাই হোক, এরপরে তো বিকেলবেলা আমার বোন নারকেল দিয়ে শংসা পিঠা বানাচ্ছে। আর বাড়িতে গেলে আমরা দুই বোন মিলে অনেক আনন্দ করে, অনেক মজা করি, যেটা মনে চায় সেটাই বানিয়ে খাই। আর আগে আমি বাড়িতে গেলে কোনো কিছু করতে গেলে একদমই ভালো লাগতো না, সব কিছুতে আলসেমি লাগতো। আর এখন বাড়িতে গেলে মাশাআল্লাহ কোনো কাজকর্ম করতে আলসেমি লাগে না। আসলে বয়স বাড়ার সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়। যখন বাচ্চা কাচ্চা বড় হয়, তখন সব কিছুই চেঞ্জ হয়ে যায়। এখন আর কোনো কিছু নিয়ে আমি আলসেমি করি না। আমি এখন চাই যে কোনো কিছু করে আমার ছেলে মেয়েকে খাওয়াতে। আর ছেলে মেয়ে কোনো কিছু খেলে আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার ছেলে মেয়ে কোনটা খেলে ভালো থাকবে, কোনটা খেলে শান্তি পাবে, সেই চেষ্টাটাই সর্বদা করি। যাই হোক, কথা বলতে বলতে এই তো পিঠাগুলোকে বানিয়ে নিয়েছে। বানিয়ে আর আজকে পিঠাগুলোকে তেলের মধ্যে ছাঁকিয়ে নিয়ে এগুলোকে ফ্রাই প্যানের মধ্যে ছেঁকে নিয়েছি তেল ছাড়া। যাই হোক, এরপরে এই তো মা একটু বাজারে গিয়েছিল, বাজার থেকে এই তো রসগোল্লা নিয়ে এসেছে। আর আমার ছোট ছেলে মাশাআল্লাহ রসগোল্লা খুবই পছন্দ করে।
শুধু আমার ছেলে না, আমাদের পরিবারের সবাই রসগোল্লা পছন্দ করে। এর চেয়ে দামি মিষ্টি আমার কাছে ভালো লাগে না, রসগোল্লাটাই ভালো লাগে। যাই হোক, এটা হলো কয়েকদিন আগের ভিডিও, মানে ঈদের আগের ভিডিও করে রেখেছিলাম। ঈদের আগে এবং পরে যে ভিডিওর ফুটেজগুলো নিয়েছিলাম, এই সবগুলো নিয়ে আজকের ভিডিওটা তৈরি করে নিয়েছি। যাই হোক, কথা বলতে বলতেই তো রান্না করে নিচ্ছি। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ হার্ডলি রিকোয়েস্ট রইল, ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। লাইক দেখলে মোটিভেট হই, নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, সংসার সামলে, বাচ্চা কাচ্চা সামলে ইউটিউবে ভিডিও ছাড়া কতটা কষ্টের ব্যাপার। তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন। কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে, আর ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে। যাই হোক, কথা বলতে বলতে এই তো এদিকে আমি রান্না করে নিচ্ছি। আর আমি আজকে মিষ্টি কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিব। আর মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আর আমার বাসায় আমার বড় ছেলেকে বাদ দিয়ে সবাই মিষ্টি কুমড়ো পছন্দ করে। বিশেষ করে আমার ছোট ছেলে মিষ্টি কুমড়ো খুবই পছন্দ করে, খুবই মজা করে খায়। আর মাশাআল্লাহ, আমার ছোট ছেলে কম বেশ সব শাক সবজি খেতে চায়, সব শাক সবজি খাওয়াতে পারি, কিন্তু আমার বড় ছেলে শাক সবজি একদমই খেতে চায় না। ওই শুধু মাছ মাংস এগুলোই পছন্দ করে। তারপর অনেক ধুমকে দামকে মাঝে মধ্যে একটু খাওয়াই, কিন্তু একদমই শাক সবজি খেতে চায় না। যাই হোক, সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সেই দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শেষ করে দেই। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।